সিএর রুলস জারি হওয়ার পর মতুয়াদের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়েছিল। ডঙ্কা কাসর নিয়ে সকলে মাঠে নেমে পড়েছিল। কিন্তু সিএতে কতজন আবেদন করলেন সেই সংক্রান্ত একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে। হ্যাঁ, চাঞ্চল্যকর তথ্য এসেছে। একজন আরটিআই করেছিলেন কেন্দ্রের কাছে, আরটিআই করেছিলেন সিএতে নাগরিকত্ব কতজন আবেদন করেছে তার হিসাব রাখছে না কেন্দ্র সরকার। তার উত্তরে জানিয়েছে যে কতজন আবেদন করেছে তার তথ্য রাখছে না কেন্দ্র সরকার। সম্প্রতি তথ্যের অধিকার জানার আইনে এক ব্যক্তির আবেদনের ভিত্তিতে এই কথা জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। মার্চের দ্বিতীয় সপ্তাহে সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেন্দ্র সরকার। তারপর থেকে বাংলা থেকে ঠিক কতজন এদেশে নাগরিকত্ব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আরটিআই করে জানা গেছে যে কেন্দ্র এই সংক্রান্ত বিষয়ে কোনো তথ্যই রাখছে না। তাহলে সিএএ কি আসলে কেবলমাত্র ভোটের খেলা? বাংলা থেকে সিএতে কতজন আবেদন করেছে যখন হিসাবই রাখছে না কেন্দ্র, বা এই সংক্রান্ত বিষয়ে যে প্রসেসিং সেগুলোও যখন করছে না, তাহলে সেটা কি শুধু ভোটের খেলা? কেন্দ্র জানিয়ে দিয়েছে এই সংক্রান্ত কোনো হিসেব তাদের কাছে নেই। তা রাখার মতো কোনো বন্দোবস্ত এই মন্ত্রকের সংশ্লিষ্ট দপ্তরে নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরই আবারও প্রশ্ন উঠে গেল সিএ সম্পর্কে কেন্দ্রের অবস্থান আর উদ্দেশ্য নিয়ে। 11ই মার্চ সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়েছিল। আবেদনের জন্য একটি ওয়েবসাইট দেওয়া হয়েছিল। তারপর দিন থেকেই আবেদন করা যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু কী তথ্য আসলো? কেন্দ্র জানিয়ে দিয়েছে এই সংক্রান্ত কোনো হিসেব তাদের কাছে নেই। এই পাশ হওয়া যে আইন অনুযায়ী যারা সিএতে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি ওয়েবসাইট সামনে আনা হয়। এই রাজ্য থেকে সেই ওয়েবসাইটে কতজন আবেদন করেছেন এই তথ্য জানতে চাই। এই সংক্রান্ত একটা আরটিআই করা হয়। 12ই মার্চ তিনি আবেদন করেছিলেন। 15ই এপ্রিল তারই জবাব আসে। তাতেই লেখা এই ধরনের কোনো তথ্য রাখা হচ্ছে না, সেই তথ্য রাখার কোনো বন্দোবস্ত সংশ্লিষ্ট দপ্তরের নেই। তাহলে সিএ কি আসলে ভোটের খেলা? আর মতুয়া উদ্বাস্তুদের নিয়ে এই ভোট রঙ্গ কতদিন চলবে? আর মতুয়া উদ্বাস্তুরা কতদিন এই খেলায় পা দেবে বা এই ফাঁদে পা দেবে? সংশ্লিষ্ট দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট দপ্তরের যে তথ্য, সেই তথ্য কিন্তু প্রতিদিন সংবাদপত্রের ডিজিটাল ডেস্ক থেকে এই তথ্যগুলো পাওয়া হয়েছে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।